Hello students, how are you everybody? I think you all are well. Again, welcome to Uran Pathshala everybody. তোমরা পড়াশোনার সাথে সাথে শরীরকে ঠিক রেখেছো তো? Yes, আমরা আজকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের লাস্ট পার্ট কন্টিনিউ করছি। কোয়েশ্চেন নাম্বার 12 এর পর কোয়েশ্চেন নাম্বার 13. Look, the board. Solve the equation x square minus 4xy minus 2y square into dx plus y square minus 4xy minus 2x square whole into dy is equal to 0. তো at first এটাকে আমরা একটু অ্যারেঞ্জ করে নিই। দেখো এটাও কিন্তু তোমরা ওই নিয়মে করতে পারতে, m dx plus n dy equal to 0, সেখান থেকে আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ফরম্যাটটা দেখতে পারতাম, del m by del y equal to del n by del x, ওই ফরম্যাটে করা যেত। বাট ওটা না করে আমরা নর্মাল প্রসেসে করছি যাতে টাইমটা একটু কম লাগে। পরীক্ষা হলে টাইম ইজ ভেরি ফ্যাক্টর। তো লুক দ্যাট x square dx plus y square dy মাইনাস এটাকে করো 4xy dx plus 2x square dy minus 2y square dx and minus 4xy dy. This is minus 2y square dx and it is minus 4xy, both are minus, so it is this is equal to 0. দেখো আমরা যেটাকে অ্যারেঞ্জ করলাম জাস্ট একটু সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার তো একটা উদ্দেশ্য আছেই। এটা দেখতে অ্যাজ ইট ইজ যেমন আছে থাক, x স্কয়ার dx y স্কয়ার dy, এটাকে একটা 2 তোমরা কমন নিতে পারো। নিয়ে যেটা থাকছে দেখো 2 কমন নিলে 2xy dx plus x square dy minus 2 common now y square dx plus 2xy dy that is equal to 0. এবারে x square dx plus y square dy minus 2 into d of x square y minus 2 into d of xy square. দেখো এই যে ফরম্যাটগুলো d of x square y, d of x y square, এই ফরম্যাটগুলো কিন্তু তোমাদের ডিউটি, তোমাদেরকে করতে হবে। যদি করতে পারো তাহলে it will take less time. এবারে আমরা ইন্টিগ্রেটিং করব, তাহলে ইজিলি we can get the answer. Now integrating we get, it will be x cubed by 3 plus y cubed by 3 minus 2 into x square y minus 2 into xy square equal to constant. এটাকে আমরা একটা সিম্পলিফাই করে দিতে পারি, আর সেই সিম্পলিফাইটা আমরা x cube plus y cube minus 6x square y minus 6xy square, এটাকে যদি আমরা c1 বলি তাহলে it will be 6c1, that is 3c1. ওটাকে আমরা এক্স্যাক্টলি c বলে থাকবো, where c is integrating constant. Done. So x cube plus y cube minus 6x square y minus 6xy square equal to constant. This is the equation actually. So very simple was that. Now we have to go next question number 14.
Look that 14 again solve x dx plus y dy equal to m into x dy minus y dx. এটাকে আমরা যখন সলভ করতে যাচ্ছি তখন সলভ করার সিস্টেমে চলো, তাহলে ইজিলি উই ক্যান সলভ দিস কোয়েশ্চেন। নাও দেখে নাও আমরা কি করতে যাচ্ছি। x dx plus y dy whole divided by x square plus y square করলাম। right hand side also m into x dy minus y dx whole divided by x square plus y square. That means both side we can divide x square plus y square. এটাকে ডিভাইড দিয়ে ভাগ করেছি, এটা দিয়ে ভাগ করেছি। তো এটাকে আমরা আরো একটু অ্যাডজাস্ট করছি। কিরকম অ্যাডজাস্ট করছি, এটাকে আমরা দেখো কি লিখতে পারি, হাফ ইন্টু ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো হাফ ইন্টু ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতেই পারি উপরের পার্টটাকে, আর নিচে যেটা ছিল অ্যাজ ইট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাক। এবারে ডান দিকটার জন্য চলে এসো। তো ইকুয়াল টু আমরা m into x dy minus y dx by x square plus y square, এটাকে আমরা কি লিখবো, এটাকে d of tan inverse y by x লিখবো, m into d of tan inverse y by x। যখনই আমরা লিখে ফেললাম, এবারে আমরা কি করব, বোথ সাইডে ইন্টিগ্রেটিং করব, তাহলে ভেরি ইজি টু গেট দ্য আনসার। Integrating both sides, we get, look that, half into log of x square plus y square equal to m into tan inverse y by x plus c। ব্যাস, তো আমরা অলরেডি পেয়ে গেছি। আফটার ইন্টিগ্রেটিং অন বোথ সাইডস, left hand side is half into log of x square plus y square plus m into tan inverse y by x plus c. Done. This is the equation. আমরা করে ফেললাম solve. তো এটার পরে we have to go next question number 15. Look everybody, question number 15. Solve x plus y cos of y by x into dx equal to x cos of y by x dy। এটাকে যখন আমরা সলভ করতে যাব তখন কি করা উচিত, x dx করে cos of y by x টাকে অন্য সাইডে নিয়ে গিয়ে আমরা কমন নেব, দেন কি হয় দেখতে থাকো। here x dx is equal to cos upon 1 upon x, cos y by x কমন নিলাম ডান দিকে, ওটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে আলটিমেট x dy মাইনাস y dx, x dy মাইনাস y dx, আর লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে x dx। এবার কি করব, ডিভাইডিং বোথ সাইডস বাই x স্কোয়ার উই গেট, ডিভাইডিং বোথ সাইডস, dividing both sides, dividing both sides by x square we get, আমরা কি পাচ্ছি একটু দেখে নাও। লেফট হ্যান্ড সাইডে যদি x স্কয়ার দিয়ে ডিভাইড করি আমরা কি হবে, x by x square means 1 by x into dx, ডান দিকটা কি হবে দেখে নাও, cos of y upon x into x dy minus y dx whole divided by x square। এটা যখন আমরা করে ফেললাম দেন ওটা কি হয়ে যাবে, cos of y by x into d of y by x, d of y by x তোমরা জানো u by v ফাংশন,
সেই নিচেটার হোল স্কোয়ার দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস এক্স আনচেঞ্জ ওয়াই তার ডেরিভেটিভ মাইনাস ওয়াই আনচেঞ্জ এক্সট্রা ডেরিভেটিভ। এই ফরম্যাটগুলো আমরা সবাই জানি যে ইউ বাই ভি তার ডেরিভেটিভ কি হয় আর ইউ ইন্টু ভি তার ডেরিভেটিভ কি হয়। তো যাই হোক, আমরা দেখতে দেখতে যেখানে পৌঁছে গেছি সেটা হচ্ছে 1/x into dx, left hand side equal to right hand side cos of 1 upon x y by x into d of y by x, both side integrating. Now integrating both sides, we get both side integrating করার পরে যেটা আমরা পাচ্ছি 1/x dx এর ইন্টিগ্রেশন করলে কি রকম দেখতে হয় দেখো, integrating 1/x dx is equal to integrating cos y by x into d of y by x. Actually left hand side is log of x আর এদিকটা কি হয়ে যাবে cos of y by x, এটা কি হয়ে যাবে cos x এর ইন্টিগ্রেশন sin of y by x, তার মানে আনসারটা হয়ে গেল log x equal to sin of 1/x plus c, where c is the integrating constant, where c is integrating constant. তো যাই হোক, log x equal to sin of y by x plus c, this is the equation. সলভ করে ফেললাম এবং দেখতে দেখতে আমরা কোয়েশ্চেন নাম্বার 15টাকে সলভ করে ফেলেছি। নাও উই হ্যাভ টু গো কোয়েশ্চেন নাম্বার 16। দেখো এই ধরনের অঙ্ক আমরা পরীক্ষার হলে বারবার পাবো, পেয়েছি এবং করতেও হবে তোমাদেরকে। তো dy dx equal to sin of x plus y, এটাকে সলভ করব। কি করে সলভ করব, এখানে since dy dx equal to sin of x plus y, পুট করো x plus y is equal to v, x plus y টা v, কখনো y equal to vx, এগুলো পুট করার সিস্টেম আমরা দেখেছি। হোমোজেনিয়াস ফর্মে থাকলে y equal to vx পুট করতে হয়। তো এখানে x plus y equal to v পুট করছি। কি করব, ডিফারেন্সিয়েটিং উইথ বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, তো 1 plus dy dx equal to dv dx. Now in place of dy dx we can put this dv dx minus 1 equal to sin of v, তো এটাকে একটু ইয়ে করো, dv by dx 1 plus sin v, এবারে dv by 1 plus sin v equal to dx 1 minus sin v দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করো, dv into 1 minus sin v by 1 minus sin square v হয়ে যাবে। তো লেফট হ্যান্ড সাইড cos square v, তো 1 minus sin square v (1 minus sin v) by cos square v whole equal to dx। এটাকে একটু সাজিয়ে দাও, sec square v minus sin by cos মানে tan, sec v into tan v, sec v into tan v whole into dv equal to dx। এবার আমরা কি করব, এই dx টা look that equal to dx,
বোথ সাইড এবারে ইন্টিগ্রেটিং করব। নাও এটা কালারটা চেঞ্জ করে দিই, দিস ইজ হিয়ার ইন্টিগ্রেটিং, we get ইন্টিগ্রেটিং করার পরে 6 স্কয়ার ভি ইন্টিগ্রেশন কি হয়, 6 স্কয়ার ভি tan v। আচ্ছা sec v tan v ইন্টিগ্রেশন কি হয়, sec v equal to x plus c, বাট v তো আমরা ধরিনি, v তো অরিজিনালি ছিল না, x plus y। নাও tan of x plus y minus sec of x plus y, that is equal to x plus c, where c is integrating constant. Done. So tan of x plus y equal minus sec of x plus y equal to x plus c. ওকে, দেখতে দেখতে আমরা কোশ্চেন নাম্বার 16 করে ফেলেছি, বাট মাইন্ড ইট অলওয়েজ কোথায় কি পুট করতে হবে। এইরকম টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে ঠিকঠাক জায়গায় পৌঁছানোর জন্য বেশি বেশি করে দেখতে হবে, ঘাঁটতে হবে অঙ্কগুলোকে, তবেই তোমরা পৌঁছতে পারবে। অতএব we have to go next question, question number 17. Look that solve x dy dx equal to y plus root over of x square plus y square। এই অঙ্কটাকে আমরা দেখেই বুঝতে পারছি যে y equal to যদি vx পুট করি তাহলে আমরা বাঁ দিক এবং ডান দিক দুটোকে সেম করতে পারবো এবং সেটাকে ক্যালকুলেট করতে পারবো। তাহলে put y equal to vx, actually this type of question very easy to calculate, এটা তোমাদের ডিউটি। এবং এটা এবং নেক্সট অঙ্ক সেম অ্যাজ প্রিভিয়াস, আগেরটা যেমন x plus y equal to v পুট করেছিলাম, এখানে জাস্ট পুট করব y equal to vx, put here y equal to vx, and এটাকে আমরা কি করব, ওই ডিফারেন্সিয়েট করব বোথ সাইড, দেন dy ds কে চেঞ্জ করব and calculate same way you can get the result, and answer will be here of this question number 17. Answer will be y plus root over of x square plus y square, that is equal to x square c. দেখো একই কোশ্চেন বারবার করে সময় নষ্ট করার দরকার নেই, তাহলে আমরা কি করব, আমরা জাস্ট পুট করব বাড়িতে এবং আলটিমেট সিস্টেমে ইউ হ্যাভ টু গো। এটাকে আমরা বোথ সাইডে ডিফারেন্সিয়েট করব, সেখানে dy dx এর জায়গায় dv dx ফরম্যাটে চলে আসবে, প্রসিড করব, ইন্ডিকেটিং করব, and we can get the answer. Now we have to go next question number 18. Solved dy dx equal to y by x plus tan of y by x। একই কোয়েশ্চেন, দেখো y equal to যদি vx পুট করে দিই, y equal to vx, তাহলে আমরা আলটিমেট কি হবে, x টা কেটে যাবে tan v, সেম থিং y equal to vx, x টা কেটে যাবে v, আর ওখানে dv dx ফরম্যাটে চলে আসবে। তাহলে পুট अगेन হিয়ার y equal to vx, এখানে আমরা সেই ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু s dy by dx, এখানে যখন আমরা করব তখন কি হয়ে যাবে, v plus x dv dx। আমি একটা দেখিয়ে দিলাম, dy dx এর জায়গায় ওখানে v plus x dv dx বসিয়ে দেবে, v plus x dv dx, আর y তো vx পুট করেছি, তো vx by x, again tan of that vx by x, x x x x কেটে গেল, আলটিমেট যেটা পেলাম v plus x dv dx is equal to v plus tan v। তো আলটিমেট এটাকে ভিটাকে বোথ সাইডে আবার ক্যান্সেল করে দিলাম, তাহলে এই মুহূর্তে x dv dx equal to tan v, আর নিশ্চয়ই বুঝতে পারছো dv by tan v equal to dx by x, তাহলে dv by tan v, dv by tan v
dv by tan v equal to dx by x। আর তো নিশ্চয় তোমাদের বলার অপেক্ষা রাখে না। এবার আমাদের ইন্টিগ্রেটিং করব, আর ইন্টিগ্রেটিং করলে আমরা নিশ্চয়ই আনসার পেয়ে যাব যে sin v equal to that, এদিকে log এদিকে log, তার মানে আলটিমেট। বোথ সাইডে যখন ইন্টিগ্রেটিং করব, ইন্টিগ্রেটিং we get, আমি একেবারে বসিয়ে দিচ্ছি যে sin এর ভ্যালুটা বসিয়ে দেওয়ার পরে sin of y by x equal to cx। দেখো এখানে কি হবে, log of sin v, এটা log x আর log c নিয়ে নেব, তাহলে আলটিমেট লগটা নিয়ে গেলে লগটা অমিট করে দিয়ে sin of y by x equal to cx, this is the answer। তো দেখতে দেখতে আমরা কোশ্চেন নাম্বার 18 করে ফেললাম। Now we have to go next question number 19. Look, solve the following linear equation and equation of Bernoulli's form। তো এই যে solve the linear equation, এই linear equationটাকে যখন আমরা solve করব and equation of Bernoulli's form কি করতে হয় এটাকে একটু খেয়াল রাখতে হবে। and Bernoulli's formটা কেমন দেখতে সেই ফরম্যাটটাকে রেডি করতে হবে। সেই ফরম্যাটটা রেডি করার পরে আমরা প্রসিড করব হাউ টু সলভ। দেখো যে ইকুয়েশনটা অলরেডি দেওয়া রয়েছে এটাকে আমরা cos স্কয়ার x দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দেব। তাহলে দেখতে কি লাগছে দেখো একটু, x dy dx, এটা হয়ে যাবে 6 স্কয়ার y 6 স্কয়ার x into y, এইদিকে হয়ে যাবে 6 স্কয়ার x into tan x। তাহলে আলটিমেট যে কোশ্চেনটা আমরা এখন করছি সেই কোশ্চেনটা কেমন ফরম্যাটে দেখতে, the given equation can be written as in the form of dy dx plus py into q, which is dy dx, which is dy dx plus p into y equal to q। Look here, আমি যখন cos স্কয়ার x দিয়ে ডিভাইড করলাম তখন এখানে আর এই এক্সট্রা থাকবে না, বিকজ cos স্কয়ার x তো চলে গেছে। তাহলে dy dx plus 6 square y into y equal to 6 square x into tan x, which is in the form dy dx plus p into y equal to q, where p and q both are function of x, function of x। তো যাই হোক আমরা x এর ফাংশন p আর q বুঝে গেছি। তো এই ফরম্যাটটাকে আমরা কি করব, which is the linear equation and here p equal to 6 square x and where therefore p equal to হচ্ছে 6 square x। এখন আমরা কি করব, লিনিয়ার ইকুয়েশনের কাজ কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হয়, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx, এটার কাজ। নাও if integrating factor equal to e to the power integration p dx, that is e to the power integration 6 square x dx into the power integration 6 square x dx into the integration 6 square x dx। তো যখনই আমরা দেখতে পাচ্ছি e to the power 6 square x এর ইন্টিগ্রেশন dx, তো e to the power tan x হয়, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বেরিয়ে গেছে। এরপর কি করতে হয় মনে রাখতে হবে যে এই গিভেন ইকুয়েশনটা আমরা ছিল যেটাকে আমরা চেঞ্জ করেছি, দিস ইজ নাম্বার ইকুয়েশন 1, ওই ইকুয়েশন 1টাকে বোথ সাইডে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাইং করতে হয়। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাইং করে আবার ইন্টিগ্রেটিং করতে হয়, তাহলে মাল্টিপ্লাইং 1 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এন্ড ইন্টিগ্রেটিং, কি হবে না, again multiplying 1
by integrating factor both sides and integrating we get y into e to the power 10x is equal to, और ডান দিকটা কি হবে, কিউটা কে আছে, কিউটা হচ্ছে অলরেডি কিউ এর ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ইকুয়েশন 1 এ 6 স্কয়ার x into tan x, 6 স্কয়ার x into tan x 6 স্কয়ার x into tan x, তার সাথে আরো একটা মাল্টিপ্লিকেশন আছে, সেটা হচ্ছে e to the power 6 square x into tan x into tan x dx. ব্যাস, এই যে আমরা ক্যালকুলেশনটা এর পরে করব y e to the power tan x, এখানে দেখো 6 স্কয়ার x আর tan x, এই পার্টটা কে ছিল 6 স্কয়ার x into tan x, এই পার্টটা কে ছিল q, তাহলে ডান দিকে ইন্টিগ্রেশন কিউটা রয়েছে সঙ্গে e to the power tan x, মানে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে যেটা মাল্টিপ্লাই করেছি e to the power tan x, তাহলে q into e to the power tan x ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হোল dx ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটা তোমাদের বাড়িতে কাজ তো করতেই হবে এবং সেই কাজ করতে তোমরা ভীষণ এক্সপার্ট। e to the power tan x into tan x minus 1, এই যখন আমরা বাই পার্টস করে থাকি, বাই পার্টস নিশ্চয়ই মনে আছে তোমাদের, এটা e to the power x into x minus 1, এটা হচ্ছে তার অ্যাকচুয়াল ইন্টিগ্রেশন বাইপাস করার পরে যেটা আছে, তো সেটা আমি আর করছি না, বাইপাসটা একবারে মনেই রাখতে হবে তোমাদেরকে। এখানে আমাদের tan x যদি একটা পুট করে ফেলি তাহলে বাইপাস ফরম্যাটটা চলে আসবে, tan x যদি ধরো p পুট করলাম তাহলে হচ্ছে tan x পুট মানে 6 স্কয়ার x dx সমান হবে যাবে dp, আর এইখানটা আলটিমেট ক্যালকুলেশন হয়ে যাবে বাইপাস করার পরে যেটা আসবে সেটা হচ্ছে e to the power tan x, e to the power tan x টা থাকছে সঙ্গে tan x minus 1, ব্যাস, আফটার বাইপার্স দেন ইউ ক্যান গেট দিস প্লাস সি, এর সাথে একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে, এন্ড কনস্ট্যান্ট টার্ম তো দিতেই হবে ইন্টিগ্রেটিং করার পরে, which is the required equation. তো লেফট হ্যান্ড সাইডটা কি হলো, therefore y e to the power tan x equal to e to the power tan x into tan x minus 1 plus c, or c is the integration constant, c টা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো যাই হোক, আমরা দেখতে দেখতে কোশ্চেন নাম্বার 19 done. Again we have to go next question number 20. Look, solve the following linear equation, an equation of Bernoulli's form, same type of question, এটাও দেখতে কি রকম, actually dy dx plus p into y equal to q, where p is equal to, you know, p is n by x and q is a by x to the power n. আমরা q এবং p এটা কি সেটা অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, আর এখানে it is a linear equation of the form, so it is a linear equation, it is a equation, therefore if আমাদের কাজ কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা। তো ইন্টিগ্রেটিং যখন ফ্যাক্টর বের করব কার করতে হবে, e to the power integration p dx, e to the power integration p dx, চলো ইন্টিগ্রেশন p মানে কে n by x, তাহলে n টা এরকম লিখে দিয়ে 1 by x dx আমরা করতেই পারি, তাহলে এটা বুঝতে পারছি e to the power n মানে হচ্ছে এটা log x, তার মানে আলটিমেট e to the power log x to the power n, that is x to the power n, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা পেয়ে গেছি,
যেটা হচ্ছে x টু দি পাওয়ার n। এবার কাজ কি হবে, সেম থিং, ওই 1 নাম্বার ইকুয়েশনকে মাল্টিপ্লাইং বোথ সাইডস অফ 1 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো 1 কোনটা, দিস ইজ দ্য 1। নাও multiplying both sides of 1 by integrating factor and integrating we get তো ইন্টিগ্রেটিং করার পর দেখো আমাদের সিস্টেম কি ছিল, y into x to the power n is equal to integration q মানে কি a by x to the power n into x to the power n dx plus c টা দিয়ে দিলাম কনস্ট্যান্ট টার্মটা। তো সিটা আমরা যখন খুশি দিতে পারি না, ইন্টিগ্রেশন করার সময় দিতে পারি। Now look, x to the power n, x to the power n done. So integration actually a dx plus c. This is ax plus c. Oh, therefore y into x to the power n equal to ax plus c, which is the following linear equation and equation of Bernoulli's form. তাহলে আমরা করে ফেললাম যে which is the required solution of the given equation. Okay, আমরা দেখতে দেখতে 20 নাম্বারটাকেও করে ফেললাম। এরপর আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার নেক্সট 21। Solve the following second order linear equation. সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশন, এরকম অঙ্ক করার সময় আমাদের মনে পড়ছে যে আমরা অক্সিলারি ইকুয়েশন পাই, অক্সিলারি ইকুয়েশন থেকে আমরা রুট বের করি, আর সেই রুট দিয়ে আমরা একটা সলিউশন পাই, হ্যাঁ সিএফ পাই। দেন আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল সেটাকে বের করতে হয়, সেই পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার পরে সেটার সাথে অ্যাকচুয়াল সলিউশনটা হয় y equal to cf plus pi। তো চলো প্রথমে আমরা এটার জন্য what is the auxiliary equation সেটাকে লিখে ফেলি। Here auxiliary equation is b square minus a square equal to 0, therefore roots are a comma minus a plus minus a। যখনই আমরা রুটস আর অ্যাকচুয়ালি প্লাস মাইনাস এ পেয়ে গেলাম, দেয়ারফর দুটো একই ভ্যালু অথচ অপোজিট সাইন, সেক্ষেত্রে সিএফ কি হয় c1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস c2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ax। therefore complementary function cf is equal to e to the power ax plus e to the power minus ax. This is the complementary function c1 into c2, c1 into and c2 into, that means c1 into e to the power ax plus c2 into e to the power minus ax। কমপ্লিমেন্টারি ফাংশনটা পেয়ে গেছি, তারপরে আমরা কি করব, where c1 c2 তো arbitrary constant, then we have to go find pi। So now where c1 c2 are arbitrary constant, now pi particular integral কি করতে হয়, 1 by d square minus a square into e to the power ax plus e to the power nx
এখানটা একটু ভুল আছে, নট এক্স এক্স, ই টু দি পাওয়ার এন এক্স, এন আর এক্স, ই টু দি পাওয়ার এন এক্স। তো এটাকে দেখে নিতে হবে, ই টু দি পাওয়ার এন এক্স, এক্স এক্সটা নয়, ই টু দি পাওয়ার এন এক্স। তাহলে ই টু দি পাওয়ার এন এক্স করার পরে আমাদের কি কাজ? এখানে আমরা দেখে নেব যে যদি ই টু দি পাওয়ার এ এক্স এর ভ্যালুটা ডি এর জায়গায় পুট করি, আর তাতে যদি ফুল ডিনোমিনেটর ভ্যালুটা 0 হয়ে যায়, তাহলে কিন্তু এর ভ্যালু এখানে ডি এর জায়গায় বসানো যাবে না। কিছু কিছু রুলকে ফলো করতে হবে। বাট এখানে দেখো ই টু দি পাওয়ার এন এক্স, এন এর মানটা ডি এর জায়গায় যদি পুট করি, ডিনোমিনেটর পার্ট 0 হবে না। সেক্ষেত্রে উই ক্যান পুট দিস in place of d equal to n, but here in place of d we can't put a. তো কি করব তাহলে আমরা? look that আমরা কি করব, ডি স্কয়ার মাইনাস এ স্কয়ার কে ডি প্লাস এ ইন্টু ডি মাইনাস এ লিখতে পারি। এটা হচ্ছে কার জন্য, এটা একটু দেখে নাও, এখানটা ঠিকঠাক বুঝতে হবে, ভালো করে বুঝবে, তাহলে কিন্তু হবে না। এখানে ই টু দি পাওয়ার এক্স এর পার্টের জন্য আমি কি করছি, ডি প্লাস 3 ইন্টু ডি মাইনাস 3 ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স। আর এই পার্টটা কি করছি, লুক দ্যাট ই টু দি পাওয়ার এন এক্স যখন আমি ডি এর জায়গায় এন বসিয়ে দিতে পারবো, তাহলে এন স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা পুট করতে পারছি। কেন পুট করতে পারছি? বিকজ এটা ডিনোমিনেটর পার্টটা এন এর ডি এর জায়গায় এন বসালে 0 হবে না, তাহলে ওটা পুট করতে পারলাম। কিন্তু এখানে আমি আদৌ পুট করতে পারিনি, তাহলে এখানে কি করতে হবে, এরপরে এই ডি প্লাস 3 আর ডি মাইনাস 3, আর ডি মাইনাস 3 জায়গাতে আমি যদি এ পুট করি, দেখো আবার 0 হয়ে যাবে। বাট এখানে কিন্তু ডি এর জায়গায় এ পুট করতে পারি আমি। তো সেক্ষেত্রে নিচেরটা কি হয়ে যাবে, যখন ডি প্লাস 3 ডি প্লাস এ ডি মাইনাস এ, তাহলে ডি এর জায়গায় এ পুট করলে এখানে ডি প্লাস এ, এই জায়গাটা একটু ঠিক করো। ডি স্কোয়ার মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলাটা আমি এরকম লিখছি, ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 1 by d square minus a square. The next line 1 by d plus a d minus a. তো এর পরের লাইনটা a যদি d এর জায়গায় বসিয়ে দিই কি হবে, 1 by 2a into e to the power ax রয়েছে, এখানটা ভালো করে লক্ষ্য রাখতে হবে, d minus a e to the power ax। ডান দিকটা তো অ্যাজ ইট ইজ আনচেঞ্জ, ও তো অলরেডি মান বেরিয়ে গেছে, এন স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। পরের লাইনে ডি এর জায়গায় ডি প্লাস এ পুট করবো, তাহলে ডি প্লাস এ মানে এটা কেটে যাবে, তখন কি হয়ে যাবে 1 বাই ডি, দ্যাট ইজ ইকুয়াল টু, এখানটা একটু লক্ষ্য রাখো, ই টু দি পাওয়ার এ এক্স, নিচে 2a আছে, 2a, ডি এর জায়গায় ডি প্লাস এ পুট করছি, ডি এর জায়গায়, এ আর এ মাইনাসে কেটে যাবে, তো 1 বাই ডি পড়ে থাকবে, দেন 1 বাই ডি ইন্টু 1 প্লাস ই টু দি পাওয়ার এন এক্স বাই এন স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা 1 বাই ডি মানে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন তাহলে একবার ইন্টিগ্রেশন, তাহলে এক্স হবে, তাহলে আলটিমেট কি থাকলো, ফাইনালি লিখছি এক্স ই টু দি পাওয়ার এ এক্স বাই 2a প্লাস ই টু দি পাওয়ার এন এক্স বাই এন স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ব্যাস, এটা কি বেরোলো, পিআই। তাহলে অ্যাকচুয়ালি কমপ্লিট সলিউশনটা কি হয়ে যাবে, যে জেনারেল সলিউশন হয়ে যাবে যে y ইকুয়াল টু CA প্লাস PI। তো ওটাকে আমি লিখে দিচ্ছি, জেনারেল সলিউশন, জেনারেল সলিউশন, therefore general solution
y equal to CF plus PI। তো CF টা অলরেডি পেয়ে গেছি, CF টা হচ্ছে এটা আর PI টা হচ্ছে এটা। তাহলে CF আর PI আমরা পুট করে দেব, we can get the result. Now we have to go next question number 22. Solve the following second order linear equations: d square y by dx square plus dy by dx plus y equal to sin 2x। এটাকে আমরা আগের মতোই কি করব, প্রথমে এর অক্সিলারি ইকুয়েশনটা বের করব। তো এর অক্সিলারি ইকুয়েশনটা কি হয় সেটা আমরা এক্ষুনি দেখে নিচ্ছি। Auxiliary equation is d square plus d plus 1 equal to 0. d square plus d plus 1 equal to 0. The roots of the equation ওখান থেকে বের করতে হবে by Sridhar Acharya. Here auxiliary equation is d square plus d plus 1 equal to 0. এখান থেকে roots are, আচ্ছা roots are আমরা কি করব, Sridhar Acharya ফর্মুলা -b plus minus root over b square minus 4ac by 2a। তো সেখান থেকে পাবো half into -1 plus minus root over of I root 3। তোমরা জানো Sridhar Acharya আরেকবার বলে দিচ্ছি -b plus minus root over of b square minus 4ac by 2a এই ফরম্যাটটা আমরা ইউজ করব, তাতে করে রুটস পেয়ে যাব। তাহলে হাফ ইনটু -1 প্লাস মাইনাস I root 3। যখনই এরকম কমপ্লেক্স ফরম্যাটে পেলাম, therefore CF is, that is complementary function। তো সেই CF টা কি হয়, কমপ্লিট সলিউশন পাওয়ার আগে CF and PI we have to find, and the CF is e to the power minus x by 2। এই যে হাফ আছে তো ওটা x এর পার্টে চলে গেল, e to the power minus x by 2 into c1 cos of that, c1 into cos of root 3 by 2 into x plus c2 into cos sin of root 3 by, ওকে এটা আমরা CF কে পেয়ে গেছি। বাট যেখানে c1 and c2 are the arbitrary constant, but we have to find now PI, where c1 and c2 are arbitrary constant. Now PI equal to, what is the PI? বেশ, PI বার করার জন্য কি করতে হয়, 1 by d square plus d plus 1 whole into sin 2x। তো sin 2x এ যখন আমরা এটা করব তখন একটা সিস্টেম হচ্ছে d স্কয়ারের জায়গায় আমরা sin 2x মানে sin ax যদি থাকতো তাহলে a বসাতাম, তাহলে হচ্ছে মাইনাস a স্কয়ার বসাতাম d স্কয়ারের জায়গায়। এগুলো কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। তাহলে এটা আলটিমেট নেক্সট লাইনটা হবে 1 বাই d স্কয়ারের জায়গায় মাইনাস 2 স্কয়ার প্লাস d প্লাস 1 ইন্টু sin 2x। তাহলে এখনো পর্যন্ত কি দাঁড়ালো, -4 প্লাস 1 -3, তাহলে 1 বাই d মাইনাস 3 ইন্টু sin 2x। এখন আমরা d এর কাজ কমপ্লিট হয়নি, উপর নিচে কি করব, আমরা উপর নিচে এবারে d প্লাস 3 দিয়ে এখানে মাল্টিপ্লাই করে দেবো। তো d প্লাস 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আবার নিচেটা d স্কয়ার চলে আসবে। তো সেম থিং ইকুয়াল টু d প্লাস 3 বাই d স্কয়ার মাইনাস 9 ইন্টু sin 2x। এক্ষেত্রে কি করা উচিত, আবার দেখো এই যে sin 2x আছে, এই 2টা আবার d স্কয়ারের জায়গায় মাইনাস 2 স্কয়ার পুট করব, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু নেক্সট লাইন d প্লাস 3 আর নিচেরটা হয়ে গেল মাইনাস 2 স্কয়ার মানে মাইনাস 13 ইন্টু sin 2x। তো তোমরাই বলো -1 বাই 13 ইন্টু প্রথমটা হচ্ছে
ডি প্লাস 3 তাহলে sin 2x এর ডেরিভেটিভ হচ্ছে, তো sin 2x এর ডেরিভেটিভ হলে কি হয় 2 cos 2x 2 cos 2x plus 3 sin 2x, তাহলে 1 minus 1 by 13 into 2 cos 2x plus 3 sin 2x, that is the answer of pi। তাহলে pi আমরা পেয়ে গেলাম। তো pi পাওয়ার সাথে সাথে আমরা দুটো ভ্যালুকে এবারে কি করব, যোগ করে দেব, that is the complete solution। therefore complete solution is y equal to, or general solution is y equal to solution y equal to CF plus pi। ব্যাস আমরা আনসার পেয়ে গেছি, CF ও পেয়ে গেছি, PI ও পেয়ে গেছি, অতএব আনসারটা CF plus PI। Now we have to go next and last question for today 23। Look that, solve the following second order linear equation, d square minus 6d plus 9 whole into y equal to 54x plus 18। এখানেও একই কাজ, আমাদের কাজ কি, এখানে কাজ হবে প্রথমে অক্সিলারি ইকুয়েশনটা বের করা। therefore auxiliary equation is here, equation is d square minus 6d plus 9 equal to 0। এটা যখনই পেলাম, এটা পাওয়ার সাথে সাথে আমাদের বলতে ইচ্ছে করছে রুটস আর 3 3। দেখো তো এটা মনে হচ্ছে না d minus 3 হোল স্কয়ার, তা যখনই রুটস আর 3 3 হলো, তাহলে CF কমপ্লিমেন্টারি ফাংশনটা আমরা কি করব, c1 plus c2x। therefore CF equal to c1 plus c2x whole into e to the power 3x, whole into e to the power 3x। এটা CF তো পেয়ে গেলাম, এরপরে কাজ হচ্ছে PI বের করা। তো PI বের করতে চলো আমরা PI বের করতে যাচ্ছি। therefore PI equal to 1 by d square minus 6d plus 9, আর এদিকটা হচ্ছে 54x plus 18। এইখানটাতে আমাদের কাজ কি হবে, ওটা নিচেটা d minus 3 হোল স্কয়ার হয়ে যাবে, আর উপরেরটা আমরা কি করব 18 কমন নেব। তাহলে নিচেটা হচ্ছে উপরে 18 কমন, নিচে d minus 3 হোল স্কয়ার, আর উপরটা কি হয়ে যাবে 3x plus 1। আচ্ছা d minus 3 হোল স্কয়ার, এখান থেকে আমরা কি করব, ওই একটা 3 কে কমন নিয়ে নেব। তো 3 কে যখনই কমন নেব তখন কি হয়ে যাবে, দেখো ওটা হচ্ছে 1 minus d by 3 হোল স্কয়ার। এখানটা একটু চালাকি করতে হবে। তো নিচে যখন আমরা 9 কে কমন নিচ্ছি, তো আমি হোল স্কয়ারটা চেঞ্জ করছি, 1 minus d by 3 হোল স্কয়ার করলাম। এইদিকে কে ছিল 3x plus 1। তো 1 minus d by 3 হোল স্কয়ার, এটাকে আমরা যখন উপরে তুলবো তখন -2 হয়ে যাবে বাইনোমিয়াল কনসেপ্ট ওয়াইজ। 18 by 9 যেটা আছে থাক, মানে এটা পরের লাইনে কেটে দেবো, 1 minus d by 3 whole to the power -2 into 3x plus 1, 9 2s are that। এখন 1 minus d by 3 whole to the power -2, এটাকে আমরা কি করব, সেই 1 minus x whole to the power minus x বা -1 এই ফরম্যাটে যখন হবে 1 minus nx প্লাস সব প্লাস হয়ে যাবে, 1 plus 2 into d by 3 plus dot 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 nx plus dot 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 dot, this is 3x plus 1। এখন কি হবে, 3x plus 1টা ভিতরে গুণ হবে, আর গুণ হতে গিয়ে আমরা দেখব ডেরিভেটিভ হলে কি হয়। তো চলো 2 বাইরে আছে থাক, 3x plus 1 আগে 1 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে হচ্ছে 3x plus 1ই থাকবে, সঙ্গে এখানটা যখন হবে 2 by 3 as it is রয়েছে, আর 2 by 3 তারপরে ডেরিভেটিভ হচ্ছে এটা, তো ডেরিভেটিভ হলে শুধু 3 হয়ে যাবে। পরের পার্টে আমাদের আর যাওয়ার কোনো প্রয়োজন নেই, বিকজ বাকিগুলো সব 0 হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা আর যেতে পারছি না, বাকি পার্টটা 0, মানে আলটিমেট কি থাকছে
3 3 কেটে গেলে এখানে 2 থাকবে, 2 plus 1 3 আর 3x plus 3, the 2 into 3x plus 3, 2 into 3x plus 3, that is 2 into 3x plus 3, 3টা কমন নিলে 6 into x plus 1। এই মুহূর্তে আমরা যেখানে পৌঁছেছি, যে দেখো আমি ডট ডট দিয়ে ছেড়েছি, মানে এখানটা আর করা যাবে না, মানে যাওয়া যাবে না, বিকজ নেক্সট টার্মগুলো সব ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে। তাই আলটিমেট যেটা রইলো 6 into x plus 1, this is the pi। নাও অ্যাকচুয়ালি সলিউশনটা আমাদের লিখতে হবে, যেটা হচ্ছে therefore general solution is y equal to CF plus pi, and already আমরা CF টা এখান থেকে পেয়েছি আর PI টা এখান থেকে পেলাম, তো CF plus PI ডান। তো যাই হোক, আজকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কমপ্লিট করে ফেললাম। তোমাদের কাজ বুঝে গেছো, তো বারবার প্র্যাকটিস করবে, ফলো করবে। আমরা দেখতে দেখতে অনেক পার্ট কিন্তু কমপ্লিট করে ফেলেছি, তো আর আমাদের নেক্সট পার্ট কিছু নেই। তো আজকের মতো তোমাদের জন্য থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ গুড ডে। চলো।